এখান থেকে কোনো একজন আমাদেরকে ফোন করেছে, এখানে নাকি প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন। এই যে জিজ্ঞাসা করেন আমার মেয়ে ওর মতামত আছে কিনা, এই না তোর তোর মত আছে না? মা না। চলুন চলুন সবাই চলুন। স্যার আমার সাথে যেগুলো ছিল সবগুলোর তো ছেড়ে দিয়েছেন, আমাকে কি জন্য আটকে রাখছেন? বিশ্বাস করেন স্যার, আমি জোর করে কাউরে বিয়ে করি নাই। আপনি এই যে এই মেয়েগুলো আটকে রাখছেন না, এগুলো আপনি আটকে রাখেন, আমাকে প্লিজ ছেড়ে দেন, আমি ঢাকায় চলে যাবো স্যার। চুপ থাকেন। ঢাকা থেকে নতুন ওসি আসছেন শারমিন ম্যাডাম, উনি আপনাদের কেসটা ইনভেস্টিগেশন করতেছেন। উনি এসে ডিসিশন নেবেন আপনাদেরকে রাখবেন না ছাড়বেন। স্যার আপনি প্লিজ আমার কথা একটু শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। আমি জোর করে এই মেয়ের বিয়ে করি নাই তো, এই মেয়ে একটা আস্থা মিথ্যুক। আপনি এই মেয়ের সাথে কথা বলে বুঝতেছেন না, এই মেয়ে একটা দজ্জাল। এই মেয়ের আমি জোর করে বিয়ে করতে যাবো? আমি তো নর্মালি বিয়ে করবো না এই মেয়েকে। স্যার আপনি ওর কথা একদমই বিশ্বাস করবেন না। ও আমাকে জোর করে বিয়ে করছে, আর এখন নিজে ভালো সেজে আমাকে খারাপ বানাইতেছে। ও হচ্ছে একটা বদের হাড্ডি। আপনি ওদেরকে রাইখা দেন, আমাদেরকে ছেড়ে দেন প্লিজ স্যার, প্লিজ। এই এত বড় মিথ্যা কথা, এই মিথ্যা কথাটা বলার আগে তোমার বুকটা একবার কাঁপলো না? তোমার খবর আছে, একবার খালি আমি এখান থেকে ছাড়া পাইনি, তোমাকে মেরে ফেলবো একদম। তো ঝামেলা করার দরকার নাই, যা হয়েছে হয়েছে, বাদ দিয়ে কিভাবে এখান থেকে বেরোবো সেটা ভাব, নাহলে সারা জীবন জেলে বসে থাকতে হবে। আর বেটা ঝামেলা মানে? তোর কারণে আমার আজকে এই অবস্থা, তোর জন্য আমি এখন থানায় আসছি, জেলখানায় ঢুকতেছি। তুই কোনো কথাই বলবি না, চুপ, একদম চুপ। স্যার আপনি বলছেন না ওই যে আপনাদের নতুন ওসি আসছে, আপনি প্লিজ ওনাকে ডাকেন। আমার খুব ভেতর থেকে ফিল হচ্ছে আমি যদি ওনাকে ব্যাপারটা বুঝে বলি, উনি অবশ্যই আমার কথা বুঝবে। আপনি প্লিজ ওসি সাহেবকে ডাকেন। ওই তো ম্যাডাম চলে আসছেন। চুপ, একদম চুপ। এটা থানা নাকি মাছ বাজারে সবাই মিলে চিল্লাচিল্লি শুরু করছেন? খবরদার বলছি, আর একটা কথা যদি কেউ বলেছেন তাহলে সব কটাকে জেলে পুরে দিব। বাবু তুমি এখানে? বাবু? কিসের বাবু? কার বাবু? এখানে কোনো বাবু টাবু নাই। আমি এখানে তোমার কেসটা পার্সোনালি ইনভেস্টিগেশন করতে এসেছি। এত ফিসফিস কিসের? হ্যাঁ, ঘটনার পুরো সত্যটা আমাকে খুলে বলো তোমরা। আমি ঘটনার পুরো সত্যটা জানতে চাই। আর মেয়ে তুমি, আমি শুনেছি তোমার বান্ধবীর বাবারা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, নাকি ও তোমাকে জোর করে বিয়ে করেছে? না 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 না, বাবারাও জোর করে বিয়ে দেয় নাই, আর ও আমাকে জোর করে বিয়ে করে নাই। আসলে আমাদের মধ্যে তো কিছু চলছিল। আমি আমার বান্ধবীর বিয়েতে আসছিলাম, আর ও হচ্ছে ওর বন্ধুর বিয়েতে আসছিল। তারপর আমরা দুজনকে দেখে পছন্দ করে ফেলি, আর ও আমাকে বিয়ের প্রপোজ করে। আমিও না মানা করতে পারিনি, তাই আমাদের বিয়ে হয়ে গেছে। তাই না কি বলো না কেন? হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। আসলে তুমি ডাকাতের ভয় মিথ্যা কথা বলতেছো। থাক, সমস্যা নেই, ভয় পাও না, সত্যি বলো। এত বড় মিথ্যা কথা? আমি তোমাকে ইচ্ছা করে বিয়ে করছি? আমরা আসছিলাম ওর বিয়ে ভাঙার জন্য, এখানে আয়শা নিচে ভাইসা গেছি। এই তোমার কি মানসিক সমস্যা আছে? তুমি একটু আগে বলতেছিলা আমি তোমাকে জোর করে বিয়ে করছি, এখন আবার বলতেছো ইচ্ছা করে বিয়ে করছি। তোমার মতলবটা আসলে কি? এটা আমার গার্লফ্রেন্ড, ওর সামনে সব সত্যি কথা খুলে বলো, ঠিক আছে? এই তুই চুপ, কোনো কথা বলবি না। ওর সামনে সব খুলে বলো, তুমি সবকিছু বিশ্বাস করবে, তোমার কিছু বলা লাগবে না। বাবু বিশ্বাস করো আমার কথা। চুপ, একদম চুপ। কিসের গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি কারো গার্লফ্রেন্ড না। আমি গার্লফ্রেন্ড ছিলাম, কিন্তু এখন না। তোমাকে চেনা আমার হয়ে গেছে। হ্যাঁ, তুমি এতদিন আমার সাথে যোগাযোগ এই জন্য বন্ধ রেখেছিলে না, যাতে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারো। তুমি কেমনে বুঝাই? তুমি আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? এই যে সফি দাঁড়া রয়েছে না, ওর বিয়েতে তো আমি আসছিলাম। তুমি ওকে জিজ্ঞাসা করো, এই গাধা কথা কস না কেন তুই? আমার বিয়েতে আসছে। হয়েছে, আর কিছু বলতে হবে না। না আমি তোমাকে বিশ্বাস করি, না আমি তোমার কোনো বন্ধুকে বিশ্বাস করি। তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। এই মেয়ে, তোমরা যে বিয়ে করছো, তোমাদের বিয়েতে সাক্ষী ছিল না? সাক্ষী কে কে ছিল? এই যে
আমার বান্ধবীরা সাক্ষী আর ডাকাতরাও সাক্ষী ছিল, কিন্তু এখন তো এইখানে ডাকাত আনা পসিবল না। আপনি চাইলে আমার বান্ধবীদেরকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ হ্যাঁ আমরা সাক্ষী, তাই না? তাই না হেনা বল? আমরা সবাই সাক্ষী, আমাদের সামনে বিয়ে হয়েছে ম্যাডাম। ঠিক আছে। আর এই যে তোমার পক্ষ থেকে কোনো সাক্ষী ছিল না? অবশ্যই তোমার এই বন্ধু বান্ধব ছাড়া। হ্যাঁ, তোমার মতো তোমার বন্ধু বান্ধবদেরও কিন্তু আমি বিশ্বাস করি না। তো এরা ছাড়া যদি কোনো সাক্ষী থেকে থাকে তাহলে বলো। বাবু আমি কি এখানে বিয়ে করতে আসছিলাম যে সাথে করে সাক্ষী নিয়ে আসবো? এই গাধার বিয়ে ভাঙার জন্য আমি আসছিলাম। এখন আমি সাক্ষী কই পাবো আর তোমাকে বিশ্বাস কিভাবে করাবো? প্রথমত আমাকে বাবু বলা বন্ধ করো, আমি কারো বাবু না। আর ঠিক আছে, তোমার সাক্ষীর ব্যবস্থা করতে হবে না। এই ঘটনার সূত্রপাত যেখান থেকে, ওখান থেকে আমি তদন্ত শুরু করব। তারপর আমি বের করব আসল কালপ্রিটটাকে। ম্যাডাম আমরা কি তাহলে এখন যাব? না, আমি যতক্ষণ না পর্যন্ত বলছি তোমরা এখানেই থাকবা। আপনি ওনাদের দিকে নজর রাখেন। দেখো কেন রাগ, আমরা তোমার শত্রু না গো, মিলন হবে আজ। তুমি তো আমার কোনো কথাই শুনলা না। এতবার করে বুঝাই বললাম না, কোথাকার কোথায় কতগুলো মেয়ে কি না কি জানি বলছে, ওদের কথা শুনে তুমি চলে আসছো এখানে। ও আচ্ছা, আমি এখানে আসায় বুঝি তোমার খুব সমস্যা হয়ে গেছে। তুমি এতদিন আমার সাথে যোগাযোগ বন্ধ করে রাখছো, তার উপর এখানে হুট করে কোথাকার কোন মেয়ের সাথে বিয়ে করে ফেলছো। তুমি আবার এক্সপেক্ট করতেছো আমি তোমার কথা শুনবো? তুমি একই কথা বারবার রিপিট করতেছো। আমি তো তোমাকে বুঝায় বলতেছি, আমি কি এখানে বিয়ে শাদী খাইতে আসছি? আমি কি বিয়েতে আনন্দ ফুর্তি করতে আসছি? আমি এখানে আসছি শফির বিয়েটা ভাঙার জন্য। কিন্তু সামহাও এটা করতে গিয়ে আমি নিজে এখন এখানে ফেসে গেছি। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তোমার মতো তো সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে আমি কেন যাবো অন্য কোনো মেয়ের সাথে প্রেম করে বিয়ে করতে? একদম ঢং করবো না, চুপ থাকবা। হ্যাঁ, আমি কিছু বুঝি না? তোমার পরনে পাঞ্জাবি আর ওই মেয়েটা বিয়ের শাড়ি পরে বসে আছে। ওই মেয়েটা নিজেই বলছে তোমরা বিয়ে করছো, তো আবার কি নিজেদের ইচ্ছায়? আরে ওই বেয়াদব ফাজিল মেয়েটা যে কি জন্য এখন এই মিথ্যা নাটকটা করতেছে আমি কোনোভাবে বুঝতে পারতেছি না। ওই মেয়ের তো মাথায় সমস্যা। তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো ওই মেয়ে কি কথা বলতেছে। আমাদের বিয়েতে নাকি ডাকাত সাক্ষী ছিল। কোনো নর্মাল বিয়েতে ডাকাত সাক্ষী থাকে বলো? হ্যাঁ, এই যে তুমি এখানে আসছো, এটা কোনো বিয়ে বাড়ি হইলো? কোনো গান নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, কিচ্ছু নাই। ও, প্রবলেমটা তাহলে এইখানে। তোমার জন্য বিয়ে মানে আনন্দ, গান, বাজনা। তুমি বিয়ে করছো কিন্তু গান, আনন্দ, বাজনা হয়নি দেখে বিয়েটা হয়নি, তাই না? ঠিক আছে, তোমার মনের এই আশাটাও আমি পূরণ করবো। আমি তোমার জন্য গান বাজনার ব্যবস্থা করতেছি। এই যে মেয়েটা আবার আমার কথার মধ্যে থেকে উল্টাপাল্টা মিনিং বের করতেছে। আমি কি একবারও বলছি কথা? আমি জাস্ট তোমাকে বুঝাইতে চাইতেছি। আমি বুঝে গেছি, আমার যা বুঝার আমি বুঝে গেছি। আমাকে আর কিচ্ছু বুঝাইতে হবে না। আমারই কপাল, আমার নিজের বয়ফ্রেন্ডকে আমার দাঁড়িয়ে থেকে এখন বিয়ে দিতে হবে। তাও কিভাবে? আনন্দের সাথে, গান বাজনার সাথে। তোমার এই শখটা আমি পূরণ করতেছি, তারাও এটার ব্যবস্থা করতেছি। শারমিন প্লিজ তুমি এইভাবে আমাকে ভুল বুঝা চলে যাও না। তুমি আমার গার্লফ্রেন্ড না বলো। আমি জানি তুমি আমাকে বাঁচানোর জন্য এখানে আসছো, তাই না? বলো, তুমি আমার গার্লফ্রেন্ড না। তুমি যদি এভাবে আমাকে ভুল বুঝো তাহলে আমি কার কাছে যাবো বলো? তোমার কি মনে নাই তুমি কিভাবে আমাকে প্রপোজটা করছিলা? হ্যাঁ, এই যে এইভাবে আমার দুই হাতের মধ্যে তোমার দুইটা হাত রেখে, আমার দুইটা চোখে চোখ রেখে তুমি আমাকে বলছিলা, শিমুল গাছের তুলা তুলা বড়ই নরম, ভালোবাসি। এই কথাটা বলতে লাগে সরম। এখন তুমি সব ভুলে গেছো না? তুলার মতো এই নরম ভালোবাসাটা ফেলে রেখে তুমি এভাবে চলে যেতে পারবা? আরে ছাড়ো তো, ইমোশনাল ব্ল্যাকমেল কিন্তু একদম করবা না। আমার তুলার মতো নরম মনটাকে তোমার হাতে তুলে দিছিলাম, আর তুমি কি করছো? ভেঙে চুরমার করে দিছো। তোমার যা করো তুমি তাই করছো, এখন আমার যা করার আমি করবো। ভাবো তুমি এখানে। শারমিন প্লিজ আমার কথাটা শোনো। আমি তোদের কথায় আমি আবার একটা বিপদে পড়লাম। কেন যে বোকার মতো আমি তোদের কথা শুনতে চাই? ইচ্ছে করে বিয়ে করছি এই কথাটা বলে বড় একটা ঝামেলা জড়ায় গেলাম। আরে বাবা, আমি কি জানতাম নাকি যে পুলিশ মেয়েটা এই বাদর ছেলের গার্লফ্রেন্ড? আর কোনো কিছু না বলে এইভাবে বাসায় চলে আসবে? হ্যাঁ, আরে তুই তো কিছুই জানিস না। তুই শুধু জানিস কিভাবে ঝামেলা বাঁধাইতে হয়। আচ্ছা, তুই আঙ্কেলকে আগে থেকে বললেই হইতো যে তুই এই ছেলেকে বিয়ে করতে চাস না, তাহলে তো এই ঝামেলা হইতো না, তাই না? আচ্ছা, তুই তো রাগ করতেছিস কেন? আমরা তো জানতাম যে এরকম ঝামেলা হবে। বল। এই
চুপ, একদম চুপ। তোরা দুজনের একজনও কথা বলবি না। ইচ্ছা করতেছে তোদের ময়রা এই বাড়ি থেকে পালায় যায়। বিষয়টা বোঝার চেষ্টা করো, রাগ করে এখন কি হবে? আমাদের তো একটা সমাধানে আসতে হবে। কিভাবে আমরা এই বিপদ থেকে উদ্ধার হব? হ্যাঁ, মাপ চাই। তোদের আর কিচ্ছু করা লাগবে না, আমি আমার ব্যবস্থা করে নিব। দরকার হয় এই বাড়ি থেকে আমি একাই পালায় যাব। তাও তোদের কথা আমি আর শুনতে চাই না, নতুন করে কোনো ঝামেলাও জড়াইতে চাই না। আচ্ছা দোস্ত শোন, মাথা ঠান্ডা কর। দেখ, আমরা না এবার সলিড একটা প্ল্যান বের করব। আচ্ছা, ওই মেয়েটার সাথে ওই মুন্নার বিয়ে দিলে কেমন হয় বলতো? তারপরে আমরা সুযোগ বুঝে এই বাসা থেকে পালাই যাব। গুড আইডিয়া বল? অনেক গুড আইডিয়া। তোদের যা ইচ্ছা তাই কর, এই বাড়ি থেকে আমি পালায় যেতে পারলেই বাঁচি। আরে আরে দেখো, আমার কোনো কথাই শুনবে না। সব তো তোর জন্যই হয়েছে। আমি কি জানতাম? আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন SB পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন SB পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি SB ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। কি ব্যাপার, এখন আবার মিটিং ডাকার কি হলো? আমার যা বলো ওটা তুমি বলেই দিছি। এই, তোমাকে না বলেছি একটা কথাও বলবা না, চুপচাপ থাকবা। তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে, আর সারপ্রাইজটা দেওয়ার জন্য সবাইকে ডেকেছি। একটু অপেক্ষা করো, সারপ্রাইজ পেয়ে যাবা। আবার কিসের সারপ্রাইজ? এই যে সারপ্রাইজ চলে এসেছে। বাবা তুমি এখানে? বাবা তুমি? খুব অবাক হয়েছিস তাই না? কি ভেবেছিলি তোরা নিজেরা বিয়ে করবি আর আমরা কোনো কিছুই খবর জানবো না? ও, তুমি ব্যাপারটা এটাই ভেবেছিলে না? আর তুই আমার মেয়ে হয়ে এই ধরনের একটা কাজ করতে পারলি? লজ্জায় আমার মাথা হেঁট হয়ে আসছে। আঙ্কেল প্লিজ, বাবা বিশ্বাস করো, তোমরা যেরকম ভাবতেছো ব্যাপারটা এরকম না। হ্যাঁ বাবা, বিষয়টা আমি সবাইকে খুলে বলছি। আসলে আজকে আপনাদের সবাইকে এখানে দেখেছি বিষয়টা খুলে বলার জন্য। আসলে বলুন তো, মুন্নার বিয়েটা হুট করে হয়ে যাওয়ার কারণে মুন্না নাকি তার বিয়েতে খুব একটা আনন্দ করতে পারেনি। তাই আমি চাচ্ছিলাম তাদের বিয়েটা আবার হোক এবং ধুমধাম করে হোক, যাতে তারা দুজন খুব সুন্দর করে আনন্দ করে বিয়েটা আবার করতে পারে। শারমিন, তুমি এগুলো কি বলতেছো? আমি তোমাকে কখন বললাম এই কথাগুলো? এই চুপ থাক। এত বড় একটা ঘটনার পরেও তুই কথা বলছিস? মান সম্মান যা ছিল সব তো মাটিতে মিশিয়ে দিয়েছিস। এখন চুপচাপ দাঁড়িয়ে থাক, কোনো কথা বলবি না। আচ্ছা ভাই সাহেব শোনেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা যেহেতু নিজেরা বিয়েটা করেই ফেলাইছে, তখন আমরা আর বাধা দিয়ে কি করব? বরং আমরা এটারে মাইনা নিয়ে ধুমধাম কইরা তারপরে আবার বিয়া দিই। বাবা তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, বিয়ে তো আমার আর শফিক ভাইয়ের হওয়ার কথা ছিল। ওদের বিয়েটা নয় পরেই দাও, আগে আমাদেরটা দাও। হ্যাঁ, আমাদের বিয়েটা আগে হোক, ওদের বিয়েটা আগে দের কি দরকার? তোরা একদম চুপ। আজকে তোদের কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কোনো কথা বলবি না। ভাই সাহেব, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা বিয়ের অনুষ্ঠান শুরু করি। না আমার কোনো সমস্যা নাই। প্রথম দিকে আমার আপত্তি ছিল, এখন ওরা যখন বিয়ে করে ফেলেছে আয়োজন করতে মনে হয় আর কোনো সমস্যা নেই। না আমারও কোনো সমস্যা নাই। এখন তো আপত্তি করেও কোনো লাভ নেই, তাই সমস্যা দেখিয়েও কোনো লাভ নেই। বাহ, সবাই যেহেতু রাজি, তাহলে বিয়ের আয়োজনটা শুরু করা যাক। আচ্ছা এই শোন হেনা আর শফিক, তোরা দুইজন মিলে গায়ে হলুদের আগে একটা অনুষ্ঠানের ব্যবস্থা কর, সুন্দর করে কর। আর আপনাকে মানে যে আসছেন, আমাকে তো একটা দায়িত্ব আছে না, আমরা সেই দায়িত্বটা পালন করতেছি। ঠিক আছে, যা শফিক যা। তুলি প্লিজ কথা শোন। তুলি পাগল হয়ে গেছিস নাকি?
কি করতে আসছিলাম আর কি করা লাগছে? হ্যাঁ, আমি আজকে এখান থেকে লাভ দিয়ে মরে যাব। আমি আর বাঁচতে চাই না, আমার এই বিয়ে করা অসম্ভব। দেখ দোস্ত, সব কিছু রেডি, বাড়ি ভর্তি লোকজন, আর এখন তুই বলতেছিস গায়ে হলুদ দিবি না? আর তুই তোর বাপকে চিনিস না, ওর বাপ কেমন? প্লিজ চল না। শোন না, ভালোই ভালো তোদের বিয়েটা হয়ে গেলে আমি বাঁচি বাবা, এই মুখ আমি আর কোনোদিন দেখবো না। হ্যাঁ, তোরা দেখতে হবে না, আজকে আমি এখান থেকে লাভ দিয়ে মরে যাব, তারপর তোরা আমার লাশের গায়ে হলুদ লাগাস। আরে তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই জানিস তুই এখান থেকে লাভ দিলে সত্যি সত্যি মারা যাবে। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, এই সব কিছু না তোদের জন্য হইতেছে। আর এই জীবন রাইখাই বা কি লাভ, যেখানে আমার কথারই কোনো ভ্যালু নেই। দেখ, এরকম কিছু হলে আমি আর থানা হাজত চাই না বাবা, আমি আর জেলে যেতে চাই না। প্লিজ প্লিজ তুই রাজি। এই থাম, আজকে যদি তোর সাথে এমন কিছু হইতো না তাহলে বুঝতি কেমন লাগে। দোস্ত শোন, আমি তো ওটা বুঝতে পারছি, আসলে তুই এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছিস না। একটু ঠান্ডা হয়, একটু বোঝার চেষ্টা কর। আর দেখ, মুন্না ভাই কিন্তু অতটাও খারাপ না, তাই না বল? হ্যাঁ না, মুন্না ভাই দেখতেও ভালো আছে, সুন্দর। তুই যদি মুন্না ভাইকে ওই মনের চোখ দিয়ে দেখিস না, তাহলে দেখবি ওনার প্রতি ভালোবাসা, একটু ওই ভালো লাগাটা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা তাই নাকি? তাহলে কাজ করি, তোদের দুইজনকে মুন্নার সাথে বিয়ে দিয়ে দিই, তারপর তিনজন একসাথে সতীন হয়ে যাবো। সমস্যা কই? ভালোই তো লাগে। আরে একটা স্বামী তিনটা বউ, দেখ মা তোরা না বললি তোদের ভালো লাগছে, অনেক সুন্দর। চল না, চল না প্লিজ, চল প্লিজ, চল না চল চলে যাব। আমি চাই না এরকম কিছু। মামা লাগতেছে তো, আমারে মারতেছিস কেন? আমি কি করছি? আহারে আমার কোচি খোকাটা রে, তুই জানোস না তুই কি করছস? তুই আমার পুরো লাইফটা উলট পালট করে দিছস। কত সুন্দর একটা গার্লফ্রেন্ড ছিল আমার, কতদিন কত কষ্ট করে মেয়েটারে পটাইছি। তোর কারণে আমার গার্লফ্রেন্ড আমারে ভুল বুঝা সে এখন নিজে একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিচ্ছে। সবকিছু হচ্ছে তোর কারণে, তুই আসল নষ্টের গোড়া। এখানে আমার কি দোষ? তোর কি দোষ মানে? তুই তো ফোন দিয়ে দিয়ে আমি বিয়ে করবো না বলতে বলতে মাথাটা খারাপ করে ফেলছিস আমার। আমি কেন আসছি এখানে তুই জানোস না? আমি কি তোর বিয়ে খাইতে আসছিলাম এখানে? আমি আসছি তোর বিয়ে ভাঙতে। আমি আসলাম বিয়ে ভাঙতে, এখন উল্টা তোরা সবাই মিলে জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছিস, তাও আবার একই মেয়ের সাথে দুইবার। আমি মানলাম তোর প্রথম বিয়েতে আমার দোষ আছে কিছুটা হলেও, কিন্তু তোর সেকেন্ড বিয়েতে আমার দোষ কি? আমি তো দোষ খুঁজে পাই না মামা। তোর গার্লফ্রেন্ড আর তোর বাবা মিলে বিয়েটা করাই দিচ্ছে, এখানে আমার কি দোষ? এই আমার বাবা আসছে মানে? আমার বাবা কি তার ছেলের বিয়ে খাওয়ার জন্য খুশি মনে লাফাইতে লাফাইতে চলে আসছে? তোরা আমার এখানে আটকায় রাখছস, আমারে ব্ল্যাকমেল করতেছস, সেই কারণে আসছে আমার বাবা। তুই যদি তোর বিয়ে ভাঙার জন্য কান্নাকাটি করে আমার না আনতি, তাহলে কি এতগুলো অকারেন্স হয় আমার লাইফে? আচ্ছা মামা, যা হয়েছে বাদ দে। আজকে তোর গায়ে হলুদ, ভালোই গায়ে হলুদটা শেষ কর, বিয়েটা করে ঢাকায় তো চলেই যাবি। তারপরে ঢাকায় যে যা ইচ্ছা করলি, তো দেখার কেউ তো নাই। আমি যেখানে বিয়েই মানি না সেখানে গায়ে হলুদ করতে যাবো আমি? না, আমি কোথাও যেতে পারবো না। তোর কাছে যদি এত ভালো লাগে, তো মজা লাগে, তুই গিয়ে গায়ে হলুদ যা। আমি কই যাব? গায়ে হলুদ তো তোর, তোকে লাগাবে না সবাই? কি? আরে বিয়ে তোর, গায়ে হলুদ তোর, তো গায়ে তো হলুদ তোরই লাগাবে সবাই না মামা? চল মামা। আমি কোনো কিছু লাগাইতে পারবো না। আরে আমি পারবো না, লাগে কি করতে আসছিলাম আর এখন কি করা লাগতেছে? এই সব কিছু না তোর জন্য। একবার তো ওই ছেলেটাকে বিয়ে করছি, এখন আবার বিয়ে করা লাগতেছে, আর তোরা চুপচাপ সব দেখবি। আচ্ছা দোস্ত দেখ, একটু আস্তে কথা বল, বাড়িতে অনেক লোকজন আছে। আচ্ছা আগের বিয়েটা তো যেরকম সেরকম হয়েছে, আর দেখ এবার আঙ্কেল চলে আসছে, তাই না বল? হ্যাঁ না, আঙ্কেল চলে আসছে, তুই আঙ্কেলের একমাত্র মেয়ে। আঙ্কেল আগের বিয়েটা মিস করছে, এবার আঙ্কেল আসছে, আঙ্কেল নিজের হাতে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দিবে, রাজি হয়ে যাবো। একটু বোঝা, আঙ্কেলের স্বপ্ন না, একটু তুই একটু। আচ্ছা নিচ থেকে জুতাটা তুলতো। চল। জুতা দিয়ে কি করবি? এই জুতা দিয়ে আমি তোদের দুইজনকে মারবো। দোস্ত তুই একটু শান্ত রিল্যাক্স, আমরা কি করছি বল, একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা আমি কিভাবে শান্ত আর রিল্যাক্স হই? তোরা তো কখন থেকে বলতেছিস তোরা দেখবি, তোরা বুঝবি, তোরা সবকিছু করবি, কই তোরা তো কিছুই করতেছিস না। এবার এখন একটা প্ল্যান হয়ে যাবে। কি তুই চুপ না, বল বুঝাই বল। হ্যাঁ শোন না, আমরা একটা প্ল্যান বের করবো, কিন্তু দেখ এখন গায়ে হলুদের আমরা স্টেজে বসে গেছি, এটা পার হয়ে গায়ে হলুদটা পার হয়ে যায়, তারপরে হ্যাঁ এই পর্বটা শেষ, তারপরে একটা প্ল্যান হয়েছে। আমি এত কিছু জানি না, আমাকে এই বিপদ থেকে তোরা বের করবি। হ্যাঁ এখন অবশ্যই বের করব। একটু হাস, আর হাস, একটু হাসি দে, দিন প্রবলেম সলভ। শারমিন তুমি কি পাগল? তুমি কি করতেছো বলো তো? আরে হাতটা ছাড়ো, তুমি কি শুরু করছো? তুমি আমার না তুমি ভালোবাসো, আমি না তোমার বয়ফ্রেন্ড, তুমি না আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমার জন্য কোনো অনুভূতি, কোনো ফিলিংস কিচ্ছু কি তোমার মধ্যে অবশিষ্ট নাই? আমি বারবার করে তোমারে বলতেছি এই মেয়েটাকে আমি 2 সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না। সে জায়গায় তুমি জোর করে আমাকে বিয়ে দিতে চাচ্ছ মেয়েটার সাথে।
তুমি আমার গার্লফ্রেন্ড কই, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবা, তা না উল্টা আমাকে ফাঁসাই দিচ্ছ তুমি। একদম বাড়তি কথা বলবা না। আমি তোমাকে ফাঁসাই দিচ্ছি না, তুমি অনেক আগে এখানে ফেসে গেছো। এখন এখন এত কথা না বলে চলো গায়ে হলুদ দিতে চলো। কথায় কথায় খালি হাত ধরে টানাটানি করো, আমার কথা একটু শোনো না প্লিজ, একটু ঠান্ডা হও, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি যা বুঝার বুঝে গেছি। এখন তুমি চলো, আজকে তোমার গায়ে হলুদ আর কালকে বিয়ে। চলো। পারবা তুমি? পারবা? এই যে মুন্নাকে তুমি এত ভালোবাসছো, মুন্না জীবনটা দিয়ে তোমাকে এত ভালোবাসছে, এই ভালোবাসার উপর একটা পাথর চাপা দিয়ে তুমি পারবা মুন্নাকে বিয়ে দিয়ে দিতে? হ্যাঁ, তুমি ভুলে গেছো শারমিন? তুমি কত ভালোবাসতো আমাকে, তুমি ভুলে গেছো? আমাকে প্রপোজ করার সময় তুমি কি বলছিলা? তুমি বলেছিলে? হ্যাঁ আমি বলেছিলাম শিমুল গাছের তুলা তুলা বড়ই নরম, তোমায় আমি ভালোবাসি, বলতে লাগে শরম। আহ কি চরম! হ্যাঁ চরম না, অতি চরম। এই চরম কাজটা করেই আমি বিপদে পড়ছি, আমার জীবনে ভুল হয়েছে। আমি যাবো না ভাই বিয়ে করতে। আল্লাহ প্লিজ, আল্লাহর রাস্তা করে ছাইরা দাও প্লিজ। এই বাড়িতে বিয়ে হওয়ার কথা কার, আর বিয়ে হচ্ছে কার? ভাইজান, আপনি কিন্তু বিয়াই হইতে পারলেন না, কিন্তু দেখেন ওনারা দুইজন ঠিকই বিয়াই হয়ে গেল। আসলে ভাই সাহেব, এই বিয়ে শাদী ব্যাপারটাই এরকম, কখন যে কার সাথে কি ঘটে যাবে কেউ বলতে পারবে না। আমি ব্যাপারটায় প্রথমে আপত্তি ছিলাম, কিন্তু পরে কিন্তু মেনে নিয়েছি। আর এখন আমি ভয়াবহ খুশি, আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই মিলে দাঁড়িয়ে আমার ছেলের বিয়ে দিচ্ছেন, এটা কি কম খুশির খবর? একদম ঠিক বলেছেন। আরে আমার মেয়ে তো বিয়ে করতেই রাজি হয় না, এবার যখন বিয়ে করতে রাজি হয়েছে আর সব কিছুর জন্য অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তাহলে ভালো বলি বিয়েটা হলেই আমি বাঁচি। সে ঠিক আছে, কিন্তু বিয়ে হবে কিভাবে? বিয়ে করতে কাজই লাগবে, কাজই তো এখনো এলো না। টেনশন করার কিচ্ছু নাই ভাইজান, এখন তো চলতেছে গায়ে হলুদের অনুষ্ঠান, তাই না? বিয়ের অনুষ্ঠানের আগে সময় মতো কাজে চলে আসবে। আরে কাজে চলে আসলে তো আর ভালো বলি বিয়েটা হইলেই তো আমরা বেঁচে যাই। কথা ঠিক, কথা ঠিক। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ বল? মুন্না আর তুলি বিষ খাইছে। কি? তুই এটা কি করলি? দেখ বিষ খাইছে। তুই কেন বিষ খাইতে গেলি তুলি? এই কি অবস্থা? কি আঙ্কেল তুলি বিষ খাইছে আঙ্কেল। তুলি বিষ খাইছে? কি বলো মা? আবার সারাদিন আমি ওর সাথেই ছিলাম, কখন কি হয়ে গেল আমি বুঝতে পারিনি। কিছুই বোঝো নাই, তাই না? দুইজন মানুষ বিষ খাইলো আর তোমরা এতগুলা মানুষ, এই তোমরা কই ছিলা? আমরা বাইরে ছিলাম আঙ্কেল, আমরা দেখিনি। এখন এইসব কথা বলে লাভ আছে? ছেলে মেয়ে দুটো বিষ খেয়েছে, ওদেরকে তো হসপিটালে নিতে হবে। এই আশেপাশের কোথাও হসপিটালে নিয়ে যাই চলো। আরে লোকাল হাসপাতালে নিলে হবে না, ওদেরকে দিতে হবে ঢাকার কোনো বড় নাম করে হাসপাতালে। আঙ্কেল ঢাকায় নিতে হবে আঙ্কেল, ঢাকায় চলুন আঙ্কেল, তাড়াতাড়ি ঢাকায় নিয়ে যাই। আরে থামো তোমরা কি শুরু করলা? ওরা তো বিষ খেয়েছে, ওরা বাঁচবে কিনা এর কোনো গ্যারান্টি আছে ঢাকা যাওয়া পর্যন্ত? ফাইজলামি করো আমাদের সাথে। কি বলেন, ঢাকা না নিয়ে গেলে তো আমরা ভালো ট্রিটমেন্টই করাতে পারবো না। ডাক্তার আছে এদিকে কোথাও? ও বাবা গাড়ি একটা ব্যবস্থা করে বল না। হ্যাঁ আঙ্কেল প্লিজ আঙ্কেল, তাড়াতাড়ি একটা গাড়ির ব্যবস্থা করে দেন আঙ্কেল, আমাদের বান্ধবী মরে যাবে আঙ্কেল, প্লিজ আঙ্কেল। আব্দুল তাড়াতাড়ি একটা গাড়ির ব্যবস্থা কর। আরে ওদেরকে ঢাকা নিতে হবে তো। আঙ্কেল থামেন, ওদেরকে ঢাকায় নিয়ে যেতে হবে না, না ওদেরকে কোনো ডাক্তার দেখাতে হবে। তুমি এসব কি বলতেছো? ছেলে মেয়ে দুটো বিষ খেয়েছে, ওদেরকে হসপিটালে নিতে হবে, ডাক্তার দেখাতে হবে। আঙ্কেল ওরা যে বিষ খেয়েছে এটার ওষুধ আমার কাছে আছে। কি ওষুধ? গোবর। ওদেরকে এখন বেশি করে গোবর খাওয়াতে হবে। গোবর ইচ্ছা মতো মুখে পুরে দিব, তারপর দেখবেন বমি করে সব প্রয়োজন বের হয়ে গেছে। অন্তর, এক্ষুনি তুই গোয়াল ঘরে যা, যত গোবর আছে না সব গোবর, ওই যে 10 দিন 15 দিনের যে পচা গোবর আছে ওইটা নিয়ে আয়, এনে ওগর মুখে দে। যদি খাইতে নাও চায় জোর করে মুখের মধ্যে দিবি, ঠিক আছে? যা। গোবর আনতে হবে না, আনতে হবে না। এই আমি যে বিষ খাইছিলাম না, এটা তো মনে হয় ঠিক হয়ে গেছে। আমি তো কমপ্লিটলি অলরাইট। আমার একটু পেটের মধ্যে সমস্যা, আমার মনে হয় বাথরুম করলে ঠিক হয়ে যাবে। আমি টয়লেট থেকে আসি। ওইখানে বসে থাকো, নাটক না। না না আমরা খাইছিলাম তো, ওই যে আমি যে খাইছি এটা এই তুলে দেখছি, তুমি দেখছো না? হ্যাঁ আমিও তো খাইছিলাম, তুমি দেখছো না? হ্যাঁ ও যে খাইছে এটা আবার আমি দেখছি, আমরা দুজনকে দেখছি খাওয়ার সময়। অনেক নাটক হয়েছে, আর কোনো নাটক না। যত নাটক হবে শাস্তি কিন্তু তত বাড়বো, ঠিক আছে? আর কোনো কথা না, এখন বিয়ের জন্য রেডি হও।
আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। যে এখানে আসতে গেছিলাম, এখানে না আসলে এরকম বিপদে পড়তাম না। এই, ওই মেয়েটা না তোমার গার্লফ্রেন্ড? তারপরও তোমার সাথে কেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছে? ও আমাকে জোর করে বিয়ে দিচ্ছে না, তুমি আমাকে জোর করে বিয়েটা করতেছো। আমার গার্লফ্রেন্ড নিয়ে একটা আজে বাজে কথা বলবো না, খবরদার বলে দিলাম। তুমি, ও আমাকে কত ভালোবাসে তুমি জানো? হ্যাঁ, ও মন থেকে ফিল করতে পারছো, বুঝতে পারছে যে আমি কোনোটা বিপদের মধ্যে আছি। এই জন্য কোনো কিছু না জেনে শুনে জাস্ট আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছে। আর ওর সামনে গিয়ে তুমি কি করলা? আমার নামে এতগুলা উল্টাপাল্টা আজগুবি কথা বানায় বললা। কি দরকার ছিল থানার মধ্যে বলা যে আমি ইচ্ছে করে তোমাকে বিয়েটা করছি? আরে আমি কি জানি নাকি এই কথা বলে তোমার গার্লফ্রেন্ড জোর করে আমাদেরকে বিয়ে দিয়ে দিবে? আমি ভাবছি এই কথা বললে মনে হয় থানা থেকে আমাদের বের করে দিবে। ও মা, তা না হয়ে উল্টা বিপদ আমার ঘাড়ে এসেই চাপলো। বিপদ আসবে না তো আসবেটা কি? তোমার পাল্লায় পড়ে এখন যে আমার গার্লফ্রেন্ড আমাকে ভুল বুঝতেছে। কেমন গার্লফ্রেন্ড তোমার যে তোমাকে একটুখানি বিশ্বাস করে না? তুমি তোমার গার্লফ্রেন্ডকে বুঝাইতে পারতেছো না? তুমি কোনো শব্দই উচ্চারণ করো না, তোমার কারণে সব ঝামেলা তৈরি হয়েছে। তুমি যেহেতু সব ঝামেলা তৈরি করছো, এটা তোমার দায়িত্ব। যাও, তুমি এখন যাবা গিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবা, ওরে বুঝায় বলবা যে তোমার সাথে আমার কিচ্ছু নাই ভাই, আমরা দুজন ভাই বোন, ওরে গিয়ে বুঝায় বলবো, এটা তোমার দায়িত্ব। যাও। বাবা, ইস, আমি তোমার গার্লফ্রেন্ডকে বুঝাইতে চাই আর গুলি করে আমার মাথার খুলিটা উড়ায় দেখ, তাই না? আচ্ছা, এইরকম একটা মেয়ের সাথে তুমি কেমনে প্রেম করলা যে সারাক্ষণ বন্দুক নিয়ে ঘুরঘুর করে? খবরদার তুলি, তোমাকে কিন্তু শুরুতেই বলছি আমি, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা বাজে কথা বলবা না। ওই মেয়েটার জীবন দিয়ে আমার ভালোবাসে। তুমি একবার বুঝতেছো, ওর জায়গায় দাঁড়া একবার চিন্তা করো তো। ও হঠাৎ করে সে দেখতেছে ওর বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তো রাগ করবে না? করবে কি? আমার তো তোমার কাণ্ডকীর্তি দেখে মনে হচ্ছে তুমি নিজেই চাচ্ছ বিয়েটা হোক। ঢাকা শহরের হ্যান্ডসাম ছেলে দেখে লোভ সামলাতে পারতেছো না, তাই না? একদম মুখ সামলায় কথা বলবা। আমি লাগে গ্রামের মেয়ে, হ্যাঁ? আর আমার খুব দায় পড়ে গেছে তোমাকে বিয়ে করার জন্য, তাই না? তোমার থেকে হাজার গুণ হ্যান্ডসাম আর ভালো ছিল আমার বয়ফ্রেন্ড, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। তোমার মতো একটা বান্দর মেয়ের যে কিরকম হনুমান টাইপের বয়ফ্রেন্ড থাকবে আমার খুব ভালো করে বোঝা। তোমার সাথে না আমার কথা বলাটাই ভুল হয়েছে। আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। যাও ওদিকে ফিরো, ওদিকে ফিরো। আমি মনে তার সাথে কথা বলার জন্য বসে রয়েছি। আপনাদের দুজনকে একটা জরুরি কথা বলার জন্য আমি ডেকেছি। জরুরি কথা? কি জরুরি কথা? আমি যতটুকু শুনেছি এই বিয়েতে তারা দুজনই কিন্তু রাজি ছিল না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওরা দুজন যদি রাজি নাই থাকে তাহলে তাদের বিয়েটা হলো কি করে? আসলে আমরা তো এখানে এই ব্যাপারে কিছুই জানি না। ওরা দুজন এসেছিল তাদের বন্ধু বান্ধবীর বিয়েতে। এখানে আসার পর কি ঘটেছে এই ব্যাপারে আমরা কিছুই জানি না। হ্যাঁ, একই কথা আমারও। আমি তো তোমার ফোন পেয়ে চলে আসলাম, আসার পরে শুনি বিয়ে হয়ে গেছে, আবার সাথে সাথে সিদ্ধান্ত হলো আবার বিয়ে হবে। এই তো, আমিও তো বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না আসলে হচ্ছেটা কি। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু একবার দায়িত্ব নিয়েই নিয়েছি তাহলে এই বিয়ে আমি করিয়েই ছাড়বো। তোমার উপর সেই ভরসা আমাদের আছে, কি বলেন? আমি বেশি কিছু চাই না, আমি শুধু চাই আমার ছেলেটাকে বিয়ে দিয়ে বৌমাকে নিয়ে ঢাকায় ফিরতে। তুমি শুধু এই ব্যবস্থাটা করে দাও। আঙ্কেল, আপনারা একদম চিন্তা করবেন না। দায়িত্ব যেহেতু নিয়েছি আমি, তাহলে কোনো ধরনের কোনো অঘটন ঘটার আগে তাদের বিয়েটা আমি সেরে ফেলতে চাই। আপনারা যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজনটা করেন। হ্যাঁ, আসলে আজকালকার ইয়াং ছেলে মেয়েদের উপর কোনো ভরসা করা যায় না, কখন কি অঘটন ঘটিয়ে ফেলে। তার চেয়ে বরং এর আগেই আমরা বিয়েটা করে ফেলি, কি বলেন? একদম একদম ঠিক বলেছেন। আমরা তাহলে কাজে খুঁজি, চলুন চলুন। কোনো সময় কাজে আসতে পারে রে। কি রে, তোরা এখানে দাঁড়িয়ে কি করিস? বিয়ের জন্য এখন রেডি হস? না, একটু পরে রেডি হবো। তোকে খুঁজতেছিলাম। কেন? আমাকে কেন? আচ্ছা, কাজী কি আসছে? কাজী তো আসছে। শোন না, ওরা তো আমাদের জন্য বিপদে পড়ছে, তাই না?
যতই হোক ওরা তো আমাদেরই বন্ধু বান্ধবী, আমাদের সাহায্য করা উচিত না বল? সেটাও না হয় বুঝলাম, কিন্তু ওদের যতবারই হেল্প করতে যাই তখনই কোনো না কোনো একটা ঝামেলায় পড়তে হয়। আচ্ছা এইবারে কোনো ঝামেলা হবে না, এবার আমি একটা প্ল্যান করছি। কি প্ল্যান? কিন্তু তোমার হেল্প লাগবে, তোমার সাপোর্ট লাগবে। আমি তো আছি। কি বিপদ! আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন তো, আপনারা কেন আমাকে এইভাবে আটকে রাখলেন কেন সেটা বলেন। কাজী সাহেব, আপনি আজকে এত কষ্ট করে রোদের মধ্যে আসছেন, তাই আমরা সবাই মিলে চিন্তা করে আপনাকে সেবা যত্ন করি। এই যে নেন আপনার জন্য শরবত। কখনোই না, জীবন থাকতো আমি আপনাদের হাতের কোনো খাবার আমি খাবো না। কেন? কেন কেন আপনাদের কোনো বিশ্বাস নাই? আপনারা এই খাবারের সাথে কি না কি খাওয়াই দিয়ে পরে আমাদের পাগল বানাই দিবে। আমি তো এমনি পাগল হয়ে গেছি। এই খবরদার খবরদার, আমি কি সর্বনাশ! আমার গায়ে হাত দিচ্ছেন কেন? যেটা সুন্দরী না এত সুন্দর করে আপনি রিকোয়েস্ট করতেছে, খান না। আমি বলছি না, আমি মরে গেলেও খাবো না। প্রয়োজনে এইখানে আপনারা আমার মেরে বলেন, তারপরে আমি খাবো না। আমি বলছি না আমি খাবো না কইছিলাম। এই কাজী সাহেবের ইয়া তো আমার কাছে গেল, এই প্ল্যানটাও ফেল। দূর, কিভাবে বিয়েটা আটকাবো আমরা বলতো? আসলে ভাইয়া কোনো প্ল্যানই তো কাজে আসছে না। কি করা যায়? এই আমার গামছা দিয়ে দেন, আমি লয়ে যাই। আরে আল্লাহ রে! এই চলো চলো, কাজে চলে আসছে, তোমাদের এক্ষুনি বিয়ে হবে। আর খবরদার বলছি, বিয়ের আগে কোনো ধরনের কোনো ঝামেলা কিন্তু আমি আর দেখতে চাই না। চলো। আসলে আপনার সাথে না আমার কিছু কথা ছিল। আমি না ওই দিন আপনাকে সব মিথ্যা কথা বলেছি। আমরা না ইচ্ছা করে বিয়েটা করিনি। আমরা তো এসেছিলাম হেনা আর শফি ভাইকে পালাতে সাহায্য করতে, কিন্তু এখানে এসেই ফেসে গেছি। ফেসে গেছি মানে? কেমন ফেসে গেছি মানে? তাহলে তোমাদের বিয়েটা কিভাবে হলো? আমি তো প্রথম থেকে তোমাকে ব্যাপারটা ডিটেইলে বলার চেষ্টা করতেছি, তুমি তো আমাকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছ না। আমরা দুইজনই বিয়ে বাড়ি থেকে পালায় যাচ্ছিলাম, বুঝছো তো? জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখন ডাকাত দল আমাদেরকে ধরে ফেলছে। আমাদের দুজনের গায়ে জামা বইয়ের ড্রেস ছিল, এটা দেখে মনে করছে আমরাই বুঝি বর করে। তখন ডাকাত দল জোর করে আমাদের দুজনকে বিয়ে করাই দিয়েছে। আমরা তো ইচ্ছা করে বিয়েটা করি নাই। শারমিন প্লিজ প্লিজ, তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও। তুমি এখন আমাদের শেষ ভরসা। এই কথাগুলো তোমরা আমাকে আগে বলোনি কেন? আগে তো সোজা সোজা কোনো কথাই বলো নাই। আর এই মেয়েটা আমাকে যা নয় তাই উল্টাপাল্টা বুঝাইছে। আচ্ছা, এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন আসলে কিছু করার নাই। যা হয়ে গেছে হয়ে গেছে। চলো এখন চলো। আরে তুমি এগুলো কি বলতেছো শারমিন? দরকার হলে এই মেয়ের আমি এক্ষুনি এই মুহূর্তে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু এই বিয়ে আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। প্লিজ। আমিও ডিভোর্স দিয়ে দিব, কিন্তু আমাদেরকে এই বিয়ের থেকে বাঁচান। আমি না নিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তোমরা থামো। এখন যেহেতু পুরো ঘটনাটা আমি জানতে পারলাম, তাহলে কিছু একটা তো করতেই হবে। আচ্ছা, একটা কাজ করো, তোমরা এখানে থাকো, আমি বাইরে গিয়ে দেখি কি করা যায়। ওকে। আপনার এই পিস্তলওয়ালা গার্লফ্রেন্ড আসলে কি কিছু করতে পারবে, নাকি কথাতেই শুধু বাজিমাত? আরে অবশ্যই একটা কিছু করবে। আমার গার্লফ্রেন্ড 2 বছর ধরে ডেট করতেছি, ও খুবই ভালো হবে। দেখবা বলছে যখন কিছু না একটা কিছু অবশ্যই ম্যানেজ করবে। সেটা তো দেখাই যাবে কি করতে পারে। আর কিছু যদি করতে না পারে, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি মরে যাব। সবারই নিজের মতো মনে করবে, এটা আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? আসছে কথা বলতে। দেখুন, পুরো ঘটনাটা শুনে আমার যেটা মনে হচ্ছে, ওদের দুজনকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই অন্যায় এবং আইন বিরোধী কাজ। দেখেন, দুইজনের বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নাই। আর আমরা তো সবার সবকিছু মাইনাই নিছি, তাই না ভাইজান? হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ সেটাই তো, আমরা যেহেতু সবকিছু মেনে নিয়েছি, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা অবশ্যই আছে। বিয়েটা তো আর আপনারা করেননি, যারা বিয়ে করেছে তারা দুজন প্রাপ্তবয়স্ক। তারা দুজন যেহেতু বিয়েটা মানছে না, তাহলে তো এই বিয়ের তো কোনো অস্তিত্বই নাই। তাহলে আমরা এখন করবোটা কি? আপনাদের কিছু করতে হবে না, আমি দুজনকে থানায় নিয়ে যাচ্ছি, এরপর একটা
আইনি ব্যবস্থা করতে হবে। আবার থানায়? ভাইজান আমার মনে হইতেছে কি যে সবগুলির মাথার খুলি আমি উড়াই দেই। আরে আরে একটু শান্ত হও, একটু শান্ত হও। দেখুন, মাথা গরম করে এখানে কিছুই হবে না। আগে আমাদের ওদেরকে থানায় নিয়ে যেতে হবে, তারপর কি হবে এটা দেখা যাক। ঠিক আছে ঠিক আছে, আপনি থানায় নিয়ে যান, কিন্তু কথা একটাই, এবার আমরা সবাই থানায় যাব। হ্যাঁ, এবার আমরাও সাথে যাব, যাতে এইবার আর কোনো ভুল না হয়। আচ্ছা, একটা কাজ করা যায়, ছেলে মেয়ে দুজনে যেহেতু ঢাকার, তাহলে আপনারা একটা কাজ করুন, আপনারা দুজনে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, আমি ওদের দুজনকে নিয়ে ঢাকা আসতেছি। হ্যাঁ, এই আইডিয়া ভালো, চলেন ভাই সাহেব। হ্যাঁ চলুন, ঢাকায় চলুন। ভাইজান আমার তো মনে হইতেছে যে এই পুলিশ নতুন করে ভেজাল বাঁধাইতেছে। তুই কোনো চিন্তা করিস না, আরে যা হয়তো আমার সামনেই তৈব, এটা নিয়ে টেনশন করছিস, একটু ঠান্ডা হও, শান্ত হও। ওই খবরদার, কেউ চালাকি করার চেষ্টা করবা না, সবাই গাড়ি থেকে নামা আসো। চালাকি করলে কিন্তু বন্দুক থাইকা গুলি বাইর হয়ে যাইবো। ও মাই গড, এগুলো তো সেম ডাকাতগুলা। এই ডাকাতগুলো তো যত নষ্টের গুলি, এগুলাই সব গ্যাঞ্জাম লাগাইছে। শারমিন, তুমি তোমার পিস্তলটা বের করে গুলি করে এগুলো ঝাঁঝরা করে দাও তাড়াতাড়ি। হ্যাঁ দেন দেন, এগুলোরে এক্ষুনি গুলি মারা ফেলেন। এই খারাপগুলোর জন্য আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। ইচ্ছা তো করতেছে নিজে যাই মারি। গুলি নাই, মানে গুলি শেষ হয়ে গেছে আমার। কেমন পুলিশ আপনি? আপনার পিস্তলে গুলি নাই? কি বলে? এই এক কাজ করো, শোনো, তুমি পারবা, তুমি এক কাজ করো, তুমি যাও গিয়ে সবগুলোকে ডিসুম ডিসুম করে নাক ফাটাই দাও। হ্যাঁ, আমরা কিন্তু তোমার সাথে আছি। হ্যাঁ, কি বলতেছে এগুলো? এতগুলা অভিজ্ঞ ডাকাত পিস্তল বন্দুক এগুলো নিয়ে আসছে, আমি একলা খালি হাতে কি করবো? তুমি পারবা, আর তাছাড়া আমরা তো তোমার সাথেই আছি। তুমি যাও 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 যাও। আপনি চাচা শ্বশুর আপনি? বাবা, এই গর্ধব ডাকাতেরা, আমাদেরকে ডাকাতি করতে আসছেন ঠিক আছে, এই টাকারে ডাকাতি করে নিয়ে আসছেন আপনারা জানেন? হ্যাঁ, আমার উকিল বাবা কত বিশাল মাপের একজন লোক, আপনাদের কোনো আইডিয়া আছে? ওনারা যে ডাকাতি করছেন খবর করে দিবে আপনাদেরকে। ছাড়েন ওনারে, তাড়াতাড়ি ছাড়েন। ওই ভাই, কারে কি কইতাছেন? উনি হইল গিয়া আমাগো ওস্তাদের 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 ওস্তাদ। উনি আমাগো ওস্তাদ দাদা, মানে রঘু ডাকাত। কি? এই তোর বাপ যে ডাকাত, বলিসনি কেন আগে? আমি কি জানতাম নাকি যে বাবা ডাকাতি করে? আবার মিথ্যা বলতেছিস? এই আর কোনো কথা হইব না এখানে, সবাই গাড়িতে উঠবে, গাড়ি যাবে আমার বাড়িতে সোজা। খবরদার, অনেক হয়েছে, যথেষ্ট হয়ে গেছে। এবার এই তোর বিয়ে ভাঙতে সেগুলো একটার পর একটা কি হইতাছে? হ্যাঁ, তোর চাচা ডাকাত, তার মানে এতদিন আমরা ডাকাতের বাড়িতে ছিলাম। আমি কোথাও যেতে পারবো না, এখান থেকে আমি সরাসরি ঢাকা যাবো। ব্যাস ব্যাস, আমরা ঢাকায় যাবো। আমরা তো দুষ্টামি করতেছিলাম, আমরা তো যাবো। চলো চলো চলো। কেউ যাতে চালাকি না করে, গুলি বাইরে যাইব। গো গো। ওস্তাদ, হ্যাঁ তো ওই সময় বড় ভুল করে ফেলছিল, ও আপনারা চিনতে পারে নাই, নতুন দলে জয়েন করছে তো, ওরে আপনি একটু ক্ষমা করে দেন। দাদা আমারে ক্ষমা করে দেন। হয়েছে কি, আপনার স্যার আমি চিনতে পারি নাই, মানে আপনার ডাকাতের মতো লাগে নাই, ভদ্র মানুষের মতো লাগছে তো, ও ভুল করে লাইছি। ডাকাত হইলে কি অভদ্র নাকি? চল, ক্ষমা করে দিছি, চল চল চল। কি ভাবছিলা যা খুশি তাই করবা নাকি? তোরা এই যে কয়টা আছে সবগুলি নিয়া ঘরের মধ্যে আটকা রাখ। পুলিশ কি করে সেটা আমি দেখতেছি, পুলিশে কেমনে তাড়াইতে হয় সেটা আমার জানা আছে। যা যা যা, তাড়াতাড়ি যা। আসসালামু আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, আপনি হঠাৎ এইখানে? আমরা অভিযান চালিয়ে যাচ্ছি, আসামিকে আমরা খুব দ্রুত ধরে ফেলব।
কেন রাগ? আমরা তোমার শত্রু না